দেশে ফেরার পর থেকেই তারেক রহমানকে ঘিরে ছিল বিপুল প্রত্যাশা। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি যখন জনসমুদ্রে দাঁড়ান, তখন একদিকে ছিল মানুষের উচ্ছ্বাস, অন্যদিকে মায়ের গুরুতর অসুস্থতা। এর কয়েকদিন পর মাকে হারালেও শোকের সময় খুব বেশি পাননি। সামনে ছিল গুরুত্বপূর্ণ নির্বাচন। তিনি বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। নির্বাচনী প্রচারে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যেও পরিবর্তন স্পষ্ট হয়। প্রতিশোধের রাজনীতির বদলে তিনি সম্প্রতি ঐক্য, শিক্ষা সংস্কার ও কর্মসংস্থানের কথা বলেন। নির্বাচনে বিএনপির জয় এবং সরকার গঠনের পরও তার নেতৃত্বের ধরনে দেখা যায় কিছু ব্যতিক্রমী পদক্ষেপ। প্রধানমন্ত্রীর প্রোটোকল ও সরকারি ব্যয় কমানো, ছোট গাড়িবহর ব্যবহার, অতিরিক্ত পুলিশ এসকর্ট সীমিত করা এবং সরকারি গাড়ির বদলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার, এসব সিদ্ধান্তে তার ব্যক্তিগত সরলতার বার্তা ফুটে ওঠে। নিজের বেতনের একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলের সিদ্ধান্ত আলোচনায় আসে। সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর ছবি বাদ দেওয়া, ভিআইপি সংস্কৃতি কমানো এবং সচিবালয়ে সরাসরি কাজ করার মতো পদক্ষেপও পরিবর্তনের চেষ্টা দেখা যায়। শুধু অফিসে বসে নির্দেশ না দিয়ে তিনি মাঠ পর্যায়ে গিয়ে পরিচ্ছন্নতা, বজ্র ব্যবস্থাপনা ও খাল পুনঃখননের কাজও দেখেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, কৃষি ঋণ মৌকুফ এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সিনেমা হলে সাধারণ দর্শকদের সঙ্গে বসা কিংবা তরুণ উদ্ভাবকদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়ার ঘটনাও আলোচিত হয়েছে। তবে এসব উদ্যোগের স্থায়ী সাফল্য নির্ভর করবে অর্থনীতি, কর্মসংস্থান, প্রশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতার বড় চ্যালেঞ্জগুলো তিনি কতটা কার্যকরভাবে মোকাবিলা করতে পারেন তার উপর।